دينا هو خير الأديان وأنزل لنا كتابا هو خير الكتب وأرسل إلينا رسولا هو خير الرسل وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ প্রশংসা করছি সে রব্বুল আলামিনের, যার একান্ত অনুগ্রহে দীর্ঘ একটি বছর পর আবারও ঈদুল আজহার সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। তাই আমরা সকলেই তার শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান, আজকের ঈদের দিন তথা আনন্দের একটি দিন। এই আনন্দের দিনটা একটা বড় ধরনের আনন্দ রয়েছে এই দিনের মধ্যে। শুধু আনন্দটা কেমন আনন্দ, শুধু আমোদ প্রমোদ আমোদ ফুর্তি করব এর মাধ্যমেই নয়। এই আনন্দটা হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এই আনন্দটা হবে আল্লাহর তাওহীদকে বাস্তবায়নের মাধ্যমে। এই আনন্দটা হবে একজন মুসলিম তার যত ধরনের ইবাদত আছে সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর উদ্দেশ্যে সে বাস্তবায়ন করবে। এতে কোনো ধরনের কি থাকবে না, অন্য কোনো অংশগ্রহণ কোনো কিছুই থাকবে না। এভাবেই তার সকল ইবাদত তার আনন্দের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আজকের মূল বিষয়। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, এই যে আজকের দিনের যেই মূল কাজটা, যেই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন যখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন। এবং সেই নির্দেশ মোতাবেক তার ছেলেকে যখন বললেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ছেলেকে যখন বলল, পিতা যখন বলল, বাবা তোমাকে তো আমি স্বপ্নে দেখেছি যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে, তোমার মতামতটা কি, তুমি কি বলো, কি তোমার মতামত? সন্তান বাবার মতোই, বাবার আদর্শে আদর্শিত সন্তান, সেই সন্তান ধৈর্যশীল সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে তিনি বলে দিলেন, ইয়া আবাতি ইফআল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে দেওয়া হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, ব্যতিক্রম কিছু পাবেন না। যেই নির্দেশ, যেই আপনাকে আদেশটা দেওয়া হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন, আমার কোনো আপত্তি নেই, আমিও আপনার সাথে একমত। পিতা পুত্রের দুইজনের যখন সম্মতি হয়ে গেল আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করা, আল্লাহর পরীক্ষাকে তারা উত্তীর্ণ হওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা কি করলেন, তাদের মাধ্যমে সেই কাজ যখন বাস্তবায়ন করতে গেলেন, তখন আল্লাহ তাআলা পশু জবাইয়ের মাধ্যমে, পশু দিয়ে সেই পুত্রকে কোরবানি করার পরিবর্তে পশু জবাইয়ের পদ্ধতিটাকে তিনি চালু করে দিলেন, যেই পশু আজকে আমরা জবাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম কি শুধু পশু জবাই করেছেন? তিনি সেই সময়, যে সময় সকলেই মূর্তি পূজায় লিপ্ত, শিরকে লিপ্ত, সেই সময় তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কি করেছেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, যে নিশ্চয় আমি পরিপূর্ণভাবে মুক্ত আছি, তোমরা যারা ইবাদত উপাসনা করো তার উপাসনা আমি করি না, আমি তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমি কার ইবাদত করি? ইল্লাল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করি। তিনি তাওহীদের ঘোষণা এককভাবে দিয়েছেন। সেই তাওহীদকে তিনি বাস্তবায়নের একটি অংশ হলো তার এই কোরবানি, এই যে পশু জবাই, তার পুত্রকে জবাই করার জন্য তিনি প্রস্তুত ছিলেন।
সেখানে আল্লাহ তাআলা তারপরে তাকে পশু জবাইয়ের মাধ্যমে সেটাকে উত্তীর্ণ করে দিয়েছেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি শুধু পশু জবাই করেছেন বিষয়টা এমন নয়, তার এই জবাইয়ের মধ্যে ছিল, তার এই জবাইয়ের মাধ্যমে তিনি আল্লাহর আনুগত্যটা তিনি প্রকাশ করেছেন। তার এই জবার মাধ্যমে তিনি শিরক থেকে মুক্ত এই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি হারাম, যদি আমরাও আজকে যদি সেই আদর্শটা নিতে যাই, ইব্রাহিম আদর্শ যদি আমাদের মধ্যে নিতে চাই, তাহলে আমাদের আজকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমাদের কুরবানির মাধ্যমে শুধু পশু কুরবানি নয়, সেই কুরবানিটা হবে তাও শিরকের বিরুদ্ধে। সেই কোরবানি হবে আমার, যদি আপনি কোরবানি দিতে পারেন হারাম উপার্জন আমি করব না, এই কোরবানিটুকু যদি আপনি দিতে পারেন তাহলে আপনি প্রকৃত কোরবানি দিতে পারলেন। আপনি যদি এই কোরবানির মাধ্যমে এই শিক্ষাটুকু নিতে পারেন যে আমি সালাত যথারীতি আদায় করব, তাহলে আপনি কোরবানি দিতে পারলেন, আপনার নফসের বিরুদ্ধে কোরবানি করতে পারলেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার নফসের বিপরীতে যে তিনি কোরবানি করেছেন, তিনি ত্যাগ দিয়েছেন, আল্লাহকে আনুগত্য করেছেন, সেই আনুগত্যটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আজকে যে আমরা কোরবানি করব, এই কোরবানির গোশত, রক্ত, এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, কেবল তোমাদের মধ্য থেকে আল্লাহ ভীরুতা কার কতটুকু রয়েছে সেটাই পৌঁছাবে। আজকে অনেকেই সমাজে বড় বড় কোরবানি না দিলে কি বলবে, সমাজে মানুষ কি বলবে, আপনি এককভাবে কোরবানি না দিলে কি বলবে, কোরবানি একেবারে যদি ছেড়ে দেয় কি হবে সমাজে, আমি এত বড় একজন ব্যক্তি কেমন হয়ে যায়, এই দেখানো কোরবানি যদি হয় তাহলে আপনার এই রক্ত মাংস কোরবানির গোশত কিছুই পৌঁছাবে না, শুধু আপনার গোশত খাওয়া হবে, অন্য কিছুই হবে না। অতএব আমরা এই কোরবানির মূল শিক্ষাটাই হলো আমাদের সব কিছুকে, ইসলামের বিপক্ষে যতগুলো বিষয় আছে সব বিষয়কে আমরা কোরবানি করা। যদি কোরবানি করতে পারি তাহলেই আমরা আজকের এই কোরবানিটা সার্থক হবে, আমরা এই কোরবানির মাধ্যমে মূল শিক্ষাটা আমরা নিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমুন নাহরি আমালান আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, যে আজকের এই দিনে আদম সন্তানের সবচাইতে উত্তম কাজ হলো, আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করা, পশু জবাই করা। অতএব আজকে আমরা পশু জবাই করব, পশু জবাইটা হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। সেক্ষেত্রে আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, অন্য ব্যক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। যদি এগুলো হয়, আপনার কোরবানির যদি অন্য উদ্দেশ্য হয় তাহলে শুধু গোশত খাওয়া হবে, অন্য কিছু হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনার মধ্যে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইব্রাহিমের আদর্শ নিয়ে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিয়ান, আজকের এই দিনে আমাদের কতগুলো করণীয় রয়েছে। আমরা কিছু কাজ করে এসেছি, এখন থেকে বাকি সময়ের মধ্যে আরো কিছু কাজ রয়েছে। যখন আমরা বাসায় ফিরে যাব, ঈদের সালাত শেষ করে যখন আমরা বাসায় যাব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি খালাফাত তারিক, তিনি রাস্তাকে পরিবর্তন করে যেতেন, তিনি রাস্তা পরিবর্তন করে যেতেন। তেমনিভাবে ঈদের সালাতে যখন আমরা আসি, ঈদের দিনের আমাদের আরেকটা বিষয় হলো তাহনিয়া, অর্থাৎ একে অপরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো। এটা ইসলামের একটা সৌন্দর্য, এটি ইসলামের একটা আদর্শ। সেটা আমরা কিভাবে জানাবো? সেটাও সাহাবীদের আদর্শ ছিল কেমন, তারা একে অপরের সাথে দেখা হলে, যখন ঈদের দিন দেখা হতো, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে, আমার এবং আপনার উভয়ের মধ্য থেকে ভালো যে কাজগুলো আছে এগুলো কবুল করে নাও। এই দোয়াটুকু একে অপরের সাথে সাক্ষাৎ হলে এটা বলতেন। তাহলে আজকে আমরা এই দিনের এটাও একটা কাজ, এটাও একটা আমল সুন্নাহ, যে আমরা একে অপরের সাথে যখন দেখা হবে, একে অপরকে যখন অভিবাদন জানাবো, শুভেচ্ছা জানাবো, তখন আমরা এই দোয়াটা এটা বলবো। তেমনি ভাবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরবানি করা। কোরবানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈদের সালাতের পরে করবে সেটা হলো কোরবানি। আর যদি কেউ ঈদের সালাতের আগে পশু জবাই করে ফেলে তাহলে এটা সাধারণ জবাই হিসেবে গণ্য হবে। অতএব আমরা ঈদের সালাত এখন প্রায় শেষের দিকে, সালাত পড়েছি, খুতবা শেষ হবে, তারপরে কোরবানি করব, তাহলে আমাদের সুন্নাহ বাস্তবায়ন হয়ে গেল।
অতএব আমরা যেন সেভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা যখন কোরবানি একটু পরেই পশু জবাই করব, সেক্ষেত্রে কয়েকটি বিষয় স্মরণ করিয়ে দিই, যাতে করে আমাদের সেই কাজগুলো হয়ে যায়। কিছু কাজ ছেড়ে দেওয়া উচিত, যদি থেকে থাকে ছেড়ে দিব, আর কিছু কাজ করা উচিত সেগুলো আমরা করে নেব। এর মধ্যে প্রথম বিষয় হলো, আমরা পশু জবাই করব। পশু তো একটা প্রাণী, তাদের একটা প্রাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সহনশীলতাকে নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যত কিছু বিষয় আছে, সব ক্ষেত্রে একটু সদয় হওয়া, একটু দয়া দেখানো, এটা ইসলামের একটা সৌন্দর্য। আল্লাহ রাসূল এটা বলেছেন। তারপর একটু ব্যাখ্যা করেছেন, ফাইদা কাতালতুম ফাআহসিনু আল কিতলা। যখন কি করবে? কিসাস, ওই যে জেনা করলে, ব্যভিচার করলে তাকে হত্যা করতে হবে। আরো কতগুলো ইসলামের মৌলিক কি আছে, হত্যা করার বিধান রয়েছে। সেই ক্ষেত্রে একটু সদয় যেন হয়, সহনশীল হতে বলেছেন। তেমনি ভাবে ওয়াইদা দাবাহতুম, আর যখন তোমরা পশু জবাই করবে, ফাহসিনু আদ-দাবহা দিবহা। পশু জবাইয়ের ক্ষেত্রে একটু সহনশীল হও, পশু জবাই ক্ষেত্রেও উত্তমভাবে জবাই করো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তার আদর্শ, ইসলামের সৌন্দর্য। কিভাবে করবেন পশু জবাইটা উত্তমভাবে হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এর একটা দিক উল্লেখ করে দিয়েছেন, ওয়াল ইউহিদ আহাদুকুম শুফরাতাহু। যখন জবাই করবে তখন তোমাদের ছুরিটাকে ধার দিয়ে নেবে। ধারালো ছুরি দিয়ে যেন পশু জবাই করানো হয়, কোনো ধার নেই, নিস্তেজ ভোতা ছুরি দিয়ে যেন পশু জবাইটা না হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের সামনে আছে যেহেতু অবশ্যই আমরা এই কাজটা করব, খেয়াল করে নিব। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং বলেছেন যে পশুটা যেন একটু আরাম পায়, স্বস্তির সাথে তার জানটা বের হয়ে যায়, তাকে কষ্ট দিয়ে নয়। তাকে কষ্ট দিয়ে জবাই করতে আল্লাহ রাসূল বলেন নাই, নিষেধ করে দিয়েছেন। অতএব আমরা পশু জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করব। সাথে সাথে পশু জবাইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, জবাই যখন করব তখন আমরা ধারালো ছুরি দিয়ে করব এবং দোয়া বলবো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে জবাই করব এবং দোয়া করব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। যদি আপনি এককভাবে কুরবানি দেন, তাহলে আপনি দোয়া করলেন, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। যদি আপনারা কয়েকজন মিলে, অর্থাৎ 7 জন মিলে কুরবানি দেন, তাহলে একজন জবাই করবে, তিনি বলবেন যে আল্লাহ তুমি আমার এবং আমার শরীক যারা আছে 7 জনের পক্ষ থেকে এবং 7 জনের পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কুরবানিকে কবুল করে নাও। এভাবে আমরা দোয়া করব। তারপরে জবাই করার সাথে সাথে আরেকটা বিষয় হলো, যখন পশু জবাইটা করে ফেললেন, এরপরে অনেক সময় তাড়াতাড়ি নিস্তেজ জানটা চলে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পায়ের গোড়াতে কেটে দেওয়া হয়, ঘাড়ের মধ্যে মানে ছুরি দিয়ে আঘাত করা হয়। এই যে এই কাজগুলো করা যাবে না। এটা ওই যে ইহসান, আল্লাহ রাসূল বলেছেন যে তাকে আরাম স্বস্তির সাথে তার জানটা বের হতে দাও, এইভাবে ছেড়ে দিতে হবে। এই কাজগুলো করবেন না, সময় দেন। 5 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট সময় যাক, সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তারপর আপনারা বাকি কাজগুলো করে নেবেন। তেমনিভাবে আরেকটি কাজ হলো, আমাদের সমাজে অনেক জায়গায় ভুল যেটা হয়, একটা মাঠে, খোলা মাঠে অনেকগুলো পশু একসাথে জবাই করা হয়, একটা একটা করে জবাই করা হয়। এটা একটা ভুল পদ্ধতি। কারণ একটা পশুর সামনে যখন আরেকটা পশু জবাই করা হবে, তার তো প্রাণ রয়েছে, তার এটা ইহসানের বিপরীত হচ্ছে। সে তার প্রতি অনুগ্রহ হচ্ছে না, দয়া হচ্ছে না, সদয় করা হচ্ছে না। তাই এক পশুর সামনে আরেক পশু জবাই করবেন না, তার থেকে আড়াল করে দিতে হবে। পশু জবাইয়ের আগে আপনি পশুটাকে যখন শোয়ানো হচ্ছে, তখন যেন আমরা কি করি, ছুরি নিয়ে সামনে বারবার তার সামনে না থাকি। যখন শোয়ানো শেষ, ছুরিটা দিয়ে শুধু তার জবাই করে দিলেন। এবং এক পশুর সামনে আরেক পশু যেন জবাইটা না হয়। এটা আল্লাহ রাসূলের ইহসানের কথা যে বলেছেন, দয়া করার কথা বলেছেন, এর বিপরীত হয়ে যায়। সেটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান, আরেকটি বিষয় হলো, পশু জবাই শেষ হয়ে যাওয়ার পরে তার গোশত বন্টনটা একটা বিধান থাকে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা। তোমরা নিজেরা খাও এবং যারা হতদরিদ্র, যারা এখানে এসেছে তাদেরকে দাও, এবং যারা আসে নাই, আশেপাশে যারা আছে, যারা
যায় না, অন্যের কাছে যেতে পারে না, লজ্জা বোধ করে, তাদের কাছে তোমরা তার একটা অংশ সেখানে পৌঁছে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়াতইমু ওয়াদখিরু, তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও এবং কিছু জমা করে রাখো। তাহলে এই যে হাদিস এবং আয়াতের সমন্বয়ে আমরা যেটা করতে পারি, আমরা নিজেরা একটা অংশ খাবো, দরিদ্রদেরকে দেব, আত্মীয় স্বজনদেরকেও আমরা এর অংশীদার করব, তাদেরকেও আমরা পৌঁছিয়ে দিব। সেক্ষেত্রে ভাগ একেবারে সমান, মানে আপনার ভাগটাও সমান, একেবারে সমান সমান করতে হবে বিষয়টা এমন নয়। ছাড় আছে এখানে, আপনি বেশি অংশটা দিতে পারেন, আবার কম অংশটা রেখে দিতে পারেন, আবার এর বিপরীতটাও করতে পারেন। তবে আমরা অন্যের উপকারের দিকটা খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান, পশু জবাই শেষে আরেকটা বিষয় থাকে। পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা অনেকেই পারি না, এজন্য অনেকেই এতে শ্রম দেয়। তাদেরকে আমরা পারিশ্রমিক হিসেবে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী পারিশ্রমিক হিসেবে তাদের সাথে চুক্তি করে নেওয়া উচিত। তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। সেখান থেকে আপনি যদি এমন চুক্তি করেন যে গরুর ভুঁড়িটা দিয়ে দিবেন, অথবা গোশতটা দিয়ে দিবেন, মাথা দিয়ে দিবেন, এই চুক্তি ভিত্তিক পশু জবাই কারো দিয়ে করানো, পশু গোশত বানানো, এটা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন উটের কুরবানি করা, জবাই করার জন্য এবং এটাকে বন্টন করে দেওয়ার জন্য, এবং নিষেধ করে দিয়েছেন যে তুমি সব কিছু বন্টন করবে, গোশত, চামড়া এবং ভুঁড়ি সব দিয়ে দিবে, তবে যে এই পশু ওটা জবাই করতেছে, গোশত বানাচ্ছে, তাকে কিন্তু তুমি কিছুই দিবে না। তার জন্য তার পারিশ্রমিক নাহনু নুতিহি মিন ইনদিনা, আমার কাছ থেকে আমি তার পারিশ্রমিক দিব। অতএব আমরা কি করব? আল্লাহ রসুল তিনি শিখিয়েছেন তাদেরকে পারিশ্রমিক আমরা দিয়ে দিব। সাথে সাথে যদি ওই ব্যক্তি পারিশ্রমিকের সাথে, তার কাজের সাথে পারিশ্রমিকের, মানে তার চুক্তি, আমাদের চুক্তি অনুযায়ী টাকা আমরা দিয়ে দিলাম তাকে, গোশত সেখানে চুক্তির মধ্যে আসবে না। এখন যদি তিনি কুরবানি না দিয়ে থাকেন, তাহলে তাকে আমরা এক্সট্রা, সেটা আমরা অন্যদেরকে যেমন দিয়ে দিতাম, তাকে সেখান থেকে কিছু গোশত দিলাম, সেটা পারিশ্রমিক হিসেবে নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সমাজে আরেকটা ভুল প্রচলিত আছে যে আকিকা দিয়ে থাকে, যে একা কোরবানি দিচ্ছেন 7টা নাম দিতে হবে মনে করে অনেকে 7টা নামের মধ্যে একটা নাম নিজের সন্তানের আকিকা, আরেকটা হলো দাদার নামে, আরেকটা হলো বাবার নামে, মারা গিয়েছেন তাদের নামে, জড়িয়ে 7টা নাম জড়ো করে কোরবানিটা দিয়ে থাকেন। এটা সমাজে একটা প্রচলন রয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, আকিকা হলো, আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত, দুটি ইবাদত। আকিকাটা দিতে হয় 7ম দিনে। আল্লাহ রসুল বলেছেন 7ম দিনে কি দিতে হবে? আকিকা দিতে হবে। যদি আজকে কোনো সন্তানের 7ম দিন হয়ে থাকে, তাহলে তার আকিকা দিতে হবে আল্লাহ রসুলের সুন্নাহ অনুপাতে। সেক্ষেত্রে 2টা পশু, ছেলে হলে পুত্র সন্তান হয় 2টা পশু জবাই করতে হবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা পশু। কিন্তু সুন্নাহ অনুযায়ী তার জন্য ছাগল, ভেড়া এগুলোর কথাই রয়েছে, ওট, গরু এগুলো দিয়ে আকিকা দেওয়ার কথা কোনোটাই আসে নাই। অতএব তারপরও যদি কেউ গরু দিয়ে দিতে চায়, পুত্র সন্তানের জন্য 2টি গরু দিতে হবে, আল্লাহ রসুলের হাদিসের ভিত্তিতে আহলুল ইলম যেটা বলেছেন। অতএব আকিকা কুরবানির সাথে মিলবে না, কুরবানি আকিকার সাথে মিলবে না, 2টা আলাদা ইবাদত, আলাদা থাকবে। তেমনিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া, এটা আসলে আল্লাহ রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরবানি করেছেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, সাথে সাথে তার উম্মতের পক্ষ থেকে। এখানে আহলুল ইলম ব্যাখ্যা দিয়েছেন, তার উম্মতের মধ্য থেকে যারা কুরবানি করে নাই, জীবিত যারা কুরবানি করতে পারেন নাই, তাদের পক্ষ থেকে আল্লাহ রসুল কুরবানি করেছেন একটা পশু। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যখন কুরবানি করতেন, তখন কি অনেকে ছিল মৃত্যুবরণ করেছে, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছিলেন, তার পক্ষ থেকে তিনি কোরবানি দেন নাই, তার পুত্র সন্তানের পক্ষ থেকে কোরবানি দেন নাই, কারোর জন্য তো কোরবানি দেন নাই। অতএব আমরা এই কাজটা করব না, আমরা জীবিতদের পক্ষ থেকে কোরবানি দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের এই দিনটি আনন্দের একটি দিন। আনন্দ আমরা উপভোগ করব, সেটা আমাদের ইসলামের নীতিমালার ভিতরে। আপনি আপনার সন্তানকে এমন কোনো কাজে জড়িত হতে দিবেন না যে কাজ ইসলাম
কি করে না, অনুমোদন দেয় নাই। গান বাজনা, হয়তো ঘোরাফেরা, এমন আড্ডায় এমন ছেলে মেয়ের সাথে উঠা বসা করলো, যেই কাজ ইসলাম অনুমোদন করে নাই সেই কাজে আপনি দিবেন না। ঘুরতে যাওয়া, আপনারা পারিবারিকভাবে ঘুরতে যান, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যান, এটা আপনাদের করণীয় রয়েছে। ঈদ উদযাপন করার একটা অন্যতম অংশ হতে পারে এটা, আমরা সেই কাজ করব, কিন্তু আমাদের ছেলে মেয়েকে এমন কাজে জড়িত হতে দিব না যেটা ইসলাম অনুমোদন করে নাই। যদি দেন তাহলে আপনি কিন্তু দায়িত্বের জবাবদিহিতার আওতায় আসবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। অতএব আমরা যেন আমাদের সন্তানদেরকে নিয়ে ঈদ উপভোগ করতে পারি, কিন্তু এটা যেন ইসলামের ভিতরে থেকে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আর শেষে আমরা আমাদের আত্মীয় স্বজনের কথা ভুলে না গিয়ে তাদের সাথে যেন একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি, যোগাযোগ করা, এটা আমরা আজকের দিনে না যেতে পারলেও একটা ফোনে হাই হ্যালো করা, এটা আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিয়ান, আজকে আমাদের মধ্যে অনেকে হয়তোবা নেই, গত বছর হয়তো অনেকে ঈদ উদযাপন করেছে, আজকে এখানে নেই, তারা কবরবাসী হয়েছে, আমরাও কবরবাসী হয়ে যাব একটা সময়। অতএব আমরা যেন আমল নিয়ে যেতে পারি, আমাদের জন্য আমলের আমলের পাল্লাটা ভারী হয়, সেই কাজগুলো করে যেতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। আল্লাহ তুমি এই মসজিদকে, মসজিদ ওমরকে এবং মাদ্রাসাকে তুমি কবুল করো না, আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি এই মৌলভীবাজার বাসীর জন্য একটা দিনই মার্কাজ হিসেবে তুমি কবুল করো না, আমিন। আল্লাহ তুমি এখানে যারা এই মসজিদ মাদ্রাসায় যারা শ্রম অতীতে দিয়েছেন, বর্তমানে দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যারা দিবেন, সকলকে তুমি সকলের শ্রমকে তুমি কবুল করে নাও, আমিন। এবং যারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাদের অর্থকে পরিপূর্ণ অর্থের বিনিময় তুমি প্রদান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানিকে কবুল করে নাও। আল্লাহ আমরা যেন ইসলামের যে বিধিমালা রয়েছে, রসুলের যে সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহ অনুপাতে যেন কুরবানি করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের ঋণ মুক্ত থেকে জীবনযাপন করার তৌফিক দান করো, যাদের ঋণ রয়েছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.